কলকাতা মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো। আপনারা জানেন ইতিমধ্যেই বউবাজার অংশে টানেল জোড়ার কাজ শেষ, অর্থাৎ শিয়ালদা থেকে এসপ্লানেডের মধ্যে টানেল জোড়ার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হতে পারে। এই নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই নিয়ে আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম খুব শীঘ্রই টানেল জোড়ার কাজ সম্পূর্ণ হবে, আর তেমনটাই হলো। শিয়ালদার দিক থেকে এসপ্লানেড এবং এসপ্লানেডের দিক থেকে শিয়ালদার দিকে যে দুটি টানেল তৈরি করা হয়েছিল বউবাজার অংশের নিচে, দুটি টানেলই 6 মিটার ব্যবধান জুড়ে দেওয়া হলো। এবার সম্পূর্ণ হলো শিয়ালদা থেকে এসপ্লানেড সম্পূর্ণ মেট্রো লাইন, মেট্রো সুড়ঙ্গ তৈরি, অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ লাইন হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত সম্পূর্ণ জুড়ে দেওয়া সম্ভব হয়েছে। এবার মেট্রো চালু হওয়ার পালা, যাত্রী পরিষেবা দেওয়ার পালা। মেট্রো কর্তারা মনে করছেন আগামী 1 বৈশাখ বাংলার নববর্ষের দিন থেকেই মেট্রো চলাচল করানো সম্ভব হতে পারে এই রুটের মধ্যে, অর্থাৎ পুরোপুরি শিয়ালদা স্টেশন থেকে আপনারা সরাসরি হাওড়া এবং হাওড়া স্টেশন থেকে সরাসরি সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন পর্যন্ত যেতে পারবেন। 2019 সালে 31শে অগস্ট গ্রিন লাইন মেট্রো অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী লাইন, অর্থাৎ যেটি শিয়ালদার দিক থেকে এসপ্লানেডের দিকে যাচ্ছে বা আপ লাইন বলা যেতে পারে, এই টানেলের মধ্যে মাটি ধসে গিয়ে বিপর্যয় দেখা দেয় বউবাজার দুর্গাপিটুরি লেন শ্যাকরাপাড়া লেনের বিস্তীর্ণ অংশে। তারপর একাধিকবার থমকেছে এই মেট্রো প্রকল্পের কাজ। এরপর আরও বিপর্যয় 2022 থেকে 2024 সালের মধ্যে 4 বার এই মেট্রো লাইনের ভিতরে অর্থাৎ টানেলের মধ্যে হু হু করে জল বেরিয়ে আসতে দেখা যায়। ওপরের বাড়িগুলি অর্থাৎ দুর্গাপিতুরি লেন শ্যাকরাপাড়া লেনের বিস্তীর্ণ পুরনো বাড়িগুলি একের পর এক ধসে যেতে থাকে, একের পর এক বাড়িতে ফাটল দেখা যায়। সেই সময় দুশ্চিন্তা তৈরি হয়েছিল এই মেট্রো প্রকল্পের কাজ আদেও সম্পূর্ণ শেষ করতে পারবে কেএমআরসিএল। ভবিষ্যতে এখান দিয়ে মেট্রো চালালে পরবর্তী পরিস্থিতি কী তৈরি হতে পারে তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন সামনে এসেছিল। আপনাদের জানিয়ে রাখি কলকাতা মেট্রোর পশ্চিমমুখী লাইন অর্থাৎ যেটি শিয়ালদা স্টেশন থেকে এসপ্লানেডের দিকে কিংবা হাওড়া স্টেশনের দিকে গেছে, এই লাইন সম্পূর্ণ অর্থাৎ এই টানেল জোড়ার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ের বিভিন্ন কর্তারা। আপনাদের জানিয়ে রাখি এই অংশে অর্থাৎ এসপ্লানেডের দিক থেকে সেক্টর 5 বা শিয়ালদার দিকে যে মেট্রো টানেল রয়েছে অর্থাৎ পূর্বমুখী মেট্রো টানেল, সেই টানেল 5 বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল। যত জট ছিল এই পশ্চিমমুখী টানেল তৈরিতে অর্থাৎ শিয়ালদা থেকে এসপ্লানেডের দিকে, এখানেই বারবার ভূমিধস, এখানেই টানেলের মধ্যে জল বেরিয়ে আসতে দেখা গিয়েছিল, আর এই টানেলের ওপরেই থাকা পুরনো বাড়িগুলিতে ধস বারবার দেখা দিয়েছিল। সেই সময় যখন টানেলের মধ্যে জল বেরিয়ে আসতে দেখা দেয়, সেই সময় মেট্রো কর্তারা দ্রুত জমে যাওয়া কংক্রিট মাটির মধ্যে ইনজেক্ট করতে শুরু করে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমমুখী টানেল তৈরিতে ব্যবহার হওয়া টানেল বোরিং মেশিন সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছিল এই চক্করে। ফলে 5 বছর ধরে এই যে কংক্রিট ঢালা হয়েছিল, দ্রুত জমে যাওয়া কংক্রিট, এগুলিকেই আবার পুনরায় সরাতে হয়েছিল। এছাড়া কখনো আবার জমে যাওয়া টানেল বোরিং মেশিন সেটিকেই বাইরে আনবার জন্য কয়েক মাস সময় লেগে গিয়েছিল। এই প্রজেক্টের বর্তমান আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা মেট্রো রেলওয়ে অর্থাৎ কেএমআরসিএল এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে বউবাজার অংশে মেট্রো টানেল তৈরির কাজ সম্পূর্ণ শেষ। আপনাদের জানিয়ে রাখি ট্রলি রান এটাও সম্পূর্ণ করা হয়েছে। এটাকে ট্রায়াল রান বলা যায় না, ট্রলি রান ছিল, যেখানে কলকাতা মেট্রো রেলওয়ের জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার তিনিও উপস্থিত ছিলেন। এই ট্রলি রান সম্পূর্ণ হয়েছে। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে এই মেট্রো প্রকল্প কাজ শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ টানেল তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পর আর কতদিন সময় লাগতে পারে যাত্রী পরিষেবা শুরু হওয়ার জন্য। আপনাদেরকে এখানেই জানিয়ে রাখি শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ছাড়ার পর সরাসরি এসপ্লানেড যাবে, মাঝখানে কোনো স্টেশন নেই। সুতরাং এই মেট্রো প্রকল্পের টানেল তৈরি হয়ে যাওয়ার পর বাকি যে অংশ সেফটি জিনিসগুলি রয়েছে সেগুলো দেখা হবে। তারপর ট্র্যাক তো তৈরির কাজ শেষ, আরও কিছু কাজ রয়েছে, সেগুলো করবার পর ট্রায়াল রান হবে। ট্রায়াল রান হয়ে যাওয়ার পরই কমিশনার অফ রেলওয়ে সেফটির সিআরএস ইন্সপেকশন হয়ে যাওয়ার পর অফিসিয়ালি ছাড়পত্র পাওয়ার পর যাত্রী পরিষেবা শুরু হতে পারে। কলকাতা মেট্রো রেলওয়ে অর্থাৎ কেএমআরসিএল এর আধিকারিকেরা মনে করছেন বাংলার নববর্ষের দিন এই মেট্রো প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়ে সেই দিন অর্থাৎ নববর্ষের দিনই যাত্রী পরিষেবা শুরু করা সম্ভব হবে বলে তাদের ধারণা। আপাতত সেই দিকেই এগোচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে। লাইন 2 আপনাদের জানিয়ে রাখি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। কেএমআরসিএল এর দাবি অনুযায়ী যদি তাই হয় অর্থাৎ নববর্ষ থেকে যদি আপনারা হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যেতে পারবেন এক মেট্রোতে করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না
এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের কলকাতা মেট্রো এছাড়া আরও যাবতীয় ট্রেনের ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।